যে খবরের দিকে নজর রাখবো, আইসিকে গালাগালিতে অনুব্রত মণ্ডলের জামিন, পুলিশের গাফিলতিতেই অনুব্রতর জামিন, কেস ডায়েরি জমা না দেওয়াতে জামিন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ, আর বিস্তারিত বলতে পারবে ইন্দ্রজিৎ। দেখো, একদম যেটা বলে রাখবো, অনুব্রত মণ্ডল যে আইসি গালিগালাজ করেছিলেন সেই কাণ্ডে কিন্তু অনুব্রত মণ্ডল জামিন নিলেন। এবং যেটা বলা যায় যে সরকারি আপক্ষে যিনি আইনজীবী ছিলেন অর্থাৎ ফিরোজ পাল, তিনি কিন্তু সরাসরি জানাচ্ছেন যে মহকুমা আদালতে আজকে কিন্তু যে বোলপুর মহকুমা আদালত, সেখানে অনুব্রত মণ্ডল জামিনের আবেদন করেছিলেন এবং তিনি জামিন পেয়ে গেছেন। কারণ কি না, যিনি তদন্তকারী অফিসার রয়েছেন তিনি বোলপুর মহকুমা আদালতকে কোনো কিছু জানাননি তদন্ত অগ্রগতি সম্বন্ধে। পাশাপাশি কি যে কেস ডায়েরি, সেই কেস ডায়েরিও এখনো পর্যন্ত বোলপুর মহকুমা আদালতের সামনে আসেনি। এইগুলো নিয়েই কিন্তু অনুব্রত মণ্ডলের আইনজীবী মুখ করেন এবং পাশাপাশি জানানো হয় অনুব্রত মণ্ডল অসুস্থ রয়েছেন এবং তদন্তে সহযোগিতা করছেন। এবং যিনি তদন্তকারী অফিসার অর্থাৎ বোলপুরে যিনি এসডিপিও, তার জেরার মুখোমুখি হয়েছেন, সমস্ত কিছু করেছেন, অর্থাৎ তাকে কেন জামিন দেওয়া হবে না, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু বোলপুর মহকুমা আদালতের বিচারপতি অনুব্রত মণ্ডলকে ব্যক্তিগত 1000 টাকা বন্ডে জামিন দিয়েছেন। এবং তারপরেই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে কেন এখনো পর্যন্ত মহকুমা আদালতকে তারা যে কেস অগ্রগতি বা যে কেস ডায়েরি, সে কেস ডায়েরি কেন আদালতে তারা জমা দেয়নি বা জানায়নি তদন্ত অগ্রগতি সম্পর্কে। ইন্দ্রজিৎ, আজকে কোর্টরুমে কি সওয়াল জবাব হয়েছিল, বিচারপতির কি পর্যবেক্ষণ ছিল? একদম যেটা বলে রাখবো, বিচারপতি প্রথমেই যেটা জানতে চেয়েছিলেন, সরকারি পক্ষের আইনজীবীকে জানতে চেয়েছিলেন যে তদন্তের অগ্রগতি সম্পর্কে কি হলো, তদন্ত কতদূর এগিয়েছে। তখনই কিন্তু সরকারি পক্ষের আইনজীবী ফিরোজ পাল তিনি কিন্তু জানান যে তদন্তের অগ্রগতি কি হয়েছে বা না হয়েছে সেই বিষয়ে যে কেস ডায়েরি হয়, সেই কেস ডায়েরি কিন্তু এখনো পর্যন্ত আদালতের কাছে আসেনি, অর্থাৎ তদন্তকারী যিনি অফিসার রয়েছেন তিনি কিন্তু দেননি। এবং তার জন্য তিনি তদন্ত যে কি হয়েছে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু সামনে আনতে পারছেন না। আর এই সমস্ত বিষয়ের পরই এই আইনজীবী অর্থাৎ অনুব্রত মণ্ডলের আইনজীবী জানান যে অনুব্রত মণ্ডল অসুস্থ রয়েছেন, পাশাপাশি তিনি তদন্তে সহযোগিতা করছেন। কারণ অনুব্রত মণ্ডলকে 3টে নোটিশ, অর্থাৎ 3বারের নোটিশেই তিনি কিন্তু গেছিলেন বোলপুরে যে এসডিপিও অফিস অর্থাৎ তদন্তকারী অফিসের মুখোমুখি হয়েছেন। তিনি সেখানে দীর্ঘ 1 ঘন্টা ধরে জেরার মুখোমুখি হয়েছেন, অর্থাৎ তিনি তদন্তে সহযোগিতা করছেন। অর্থাৎ তাকে কেন জামিন দেওয়া হবে না সেই বিষয়ে যখন আইনজীবী অর্থাৎ অনুব্রত মণ্ডলের আইনজীবী সামনে আনেন, ঠিক তখনই কিন্তু অর্থাৎ বিচারপতি তিনি কিন্তু জানান অর্থাৎ অনুব্রত মণ্ডলকে কিন্তু জামিন দেওয়া হচ্ছে এবং আগামী দিনে তদন্তকারী অফিসার বোলপুর মহকুমা আদালতকে জানান যে তদন্তে কি অগ্রগতি হয়েছে, পাশাপাশি যে কেস ডায়েরি, সেই কেস ডায়েরি আদালতকে জমা দিক। বেশ, ধন্যবাদ। ওনার বয়সের কথা ভেবে উনি বিভিন্ন অসুখে ভুগছেন, সাফারিং ফ্রম ভেরিয়াস এলিমেন্টস, এইগুলো ভেবে কোর্ট বেলটা গ্রান্ট দেয়। কোনো শর্ত আরোপ করার শর্ত আয়ের সাথে মিট করতে হবে, ইনভেস্টিগেশন পারপাসে আয়ের সাথে কোঅপারেট করতে হবে। তখন ডাকবে আর কত ব্যক্তিগত কোনো বন্ড না 1000 টাকা করতেও না। আজকে আমার মক্কেলকে সারেন্ডার করালাম এবং লার্নেট কোর্ট বেল অ্যালাউ করেছেন। না, কোনো শর্ত দেননি, উনি তো অসুস্থ না, বয়স্ক অসুস্থ, সেই শর্তে বেল পেয়েছে। অনুব্রত মণ্ডল তো? হ্যাঁ, আমার একদম অনুব্রত মণ্ডল, উনি সারেন্ডার করে বেল পেয়েছেন।